আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি যেই দিন সূর্য কিরণ বিঘ্ন হয়ে যাবে, যেই দিন চন্দ্র আলো বিঘ্ন হয়ে যাবে, চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না, সূর্যের মধ্যে কোনো কিরণ থাকবে না, আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি যেই দিন আসমান ফেটে যাবে, আসমানের টুকরাগুলো জমিনের মধ্যে পড়বে, সাগরের মধ্যে পড়বে, আটলান্টিক মহাসাগরে পড়বে, ভূমধ্য সাগরে পড়বে, ভিক্টোরিয়া জিনে পড়বে, বুহাইরা তবরিয়ার মধ্যে পড়বে, আরব সাগরে পড়বে, চীন সাগরে পড়বে, ভারত সাগরে পড়বে, বঙ্গোপসাগরে পড়বে। আল্লাহর নবী বলেন নীল নদের মধ্যে পড়বে, বড় বড় নদীগুলোর মধ্যে পড়বে, সুরমা নদী পড়বে, কৃষ্ণা নদী পড়বে, কালনী নদী পড়বে, মেঘনা নদী পড়বে, পদ্মা পড়বে, যমুনা পড়বে, সবগুলো আসমানের টুকরা দিয়া ভরে দেওয়া হবে। এবার জমিন সমতল, জমিনের মধ্যে আর কোনো উঁচা নিচা জায়গা নাই। বলে খুঁজেন আমাদের শনির আওয়ার থাকবো নি? বলে শনির আওয়ারও থাকতো না, দেখার হাওয়ার থাকবো, দেখার হাওয়ারও আর হাওয়ার থাকবে না, টাঙ্গের কি টাঙ্গর হাওয়ার থাকবো, টাঙ্গর হাওয়ারও থাকবো না, সবগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। বলে নীলাদ্রি গভীর থাকবো না, নীলাদ্রিও গভীর থাকবে না। জাদুকাঠা কি এইভাবেই থাকবে? বলে না, জাদুকাঠও এইভাবে থাকবে না, সবগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদান ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি ওই দিন কিয়ামত সংঘটিত হবে। এখান থেকে বুঝতে পারলাম কিয়ামতের এক নাম হলো ওয়াকিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাম। আল্লাহ বলেন নবীজি যেই দিন কিয়ামত সংঘটিত হবে, ওগো নবীজি ওই দিন কিয়ামত সংঘটিত হওয়ার অস্বীকারী কাউকে খুঁজে পাবেন না। লাইসা লিওয়াকাতিহা কাযিবাম খাফিদাতুর রাফিয়াম। ওগো নবীজি যেই দিন কিয়ামত সংঘটিত হবে গো, ওই দিন কিছু কিছু মানুষের সম্মান কিয়ামত বাড়াবে, আবার কিছু কিছু মানুষের সম্মান কিয়ামত কমায়া দিব। খাফিদাতুর রাফিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামত সংঘটিত হবে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আসমান ফেটে যাবে। আমাদের দেশে বলে আসমান ফেটে হবে বেট্টা। বেট্টা বলেন উপর থেকে কিছু পরে যখন ভেঙে যায় তখন কি বলে? কয়নি ইজা সামাউন শাক্কাত, যেদিন আসমান হবে ইদান ইজা সামাউন শাক্কাত, যেদিন আসমান ফেটে যাবে একদম ছোট পিছুনো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন কিছুই থাকবে না, থাকবে কি ওয়াল মালাকু আলা আরজাইহাম। আল্লাহ তাআলা বলেন নবীজি ওই দিন আসমানের ফেরেশতারা আসমানের চতুর্দিকে থাকবেন, মধ্যখানে থাকবেন না, আসমানের চতুর কিনারায় থাকবেন ওগো নবীজি। আর ওই দিন আমি আল্লাহ আমার আরশটা নাম 8 জন ফেরেশতার মাধ্যমে 8 জন ফেরেশতার মাথার উপরে উঠায় রাখব। আর জোরে কান وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ সামানিয়া। আল্লাহ বলেন নবীজি
ওই দিন 8 জন ফেরেশতার মাধ্যমে আরশখানা মানব জাতির মাথার উপরে উঠা রাখবো। কারণ কাকুবে ও বাইরা কাজাওয়ার মুসলমান, পলাশের মুসলমান, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামতের কঠিন ময়দানে আর তো কিছুই থাকবে না, সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। ওই দিন কোনো গাছ গাছালি থাকবে না, পাহাড় থাকবে না, বৃক্ষরাজি থাকবে না, তরুলতাও থাকবে না, সাগর নদী থাকবে না, খালবিল থাকবে না, রাস্তাঘাট থাকবে না, যাত্রী ছাউনিও থাকবে না, কলা পাতার বাগানও থাকবে না, কোন ধরনের গাছ গাছালির বাগান থাকবে না, লুকানোর মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াউমা ইদিল্লা তাকফা মিনকুম খাফিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। ইয়াউমা ইদিন তুরাদুন, তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। লা তাকফা মিনকুম খাফিয়াম, কোনো কিছুই গোপন থাকবে না। যাত্রী চাউনিয়তা নাই, ব্রিজের নিচ নাই, ডালার নিচ নাই, কেমনে নিজেকে গোপন রাখবেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান হবে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাম আলা আরদিম বাইদা ফুরাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কিয়ামতের কঠিন ময়দান এমন হবে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানটা দবদবে সাদা হবে না, লাল বর্ণ মিশ্রিত সাদা হবে। আল্লাহর নবী বলেন কাকুরসাতিন নাকিম। আল্লাহর নবী বলেন রুটি বানানোর সময় যেমন দেখা যায় ওই রুটির মধ্যে কোনো উঁচা নিচা দেখা যায় না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানটা হবে একদম লেভেল, কোনো উঁচা নিচা জায়গা থাকবে না। রাসূলে বলে উঁচা নিচা জায়গা কাকুরসাতিন নাকিয়্যি। রাসূল উদাহরণ দিয়েছেন রুটি বানাইলে পরে মহিলারা যখন রুটি পিষে, রুটি যখন আপনার কি করে, এটাকে কি বলে? বেলান। বেলান দিয়ে তখন রুটির মধ্যে কোনো উঁচা নিচা দেখা যায়। নবী বলতেন কাকুরসাতিন নাকিয়্যি। আচ্ছা এখানে কি কোনো খড়কুটা দেখা যায়? কোনো খড়কুটাও দেখা যায় না। কাকুরসাতিন নাকিয়্যি। আল্লাহ রাসূল বলছেন একদম পরিষ্কার থাকবে, লাইসা ফিহা আলামুন লিআহাদ। কিয়ামতের ময়দানে কোনো মানুষের কোনো ঘরের চিহ্ন থাকবে না, বাড়ির চিহ্ন থাকবে না, মসজিদের চিহ্ন থাকবে না, মাদ্রাসার চিহ্ন থাকবে না, কোনো কিছুর চিহ্ন থাকবে না, সবটাই সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। লাইসা ফিহা আলামুন লিআহাদ, কোনো মানুষের কোনো চিহ্ন থাকবে না, বলে এইটা আমার, এইটা আমার, কোনো চিহ্ন নাই। এমত অবস্থায় আল্লাহ বলেন ওই দিন আমার সামনে দাঁড়াতে হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপন বিষয় আমার থেকে গোপন থাকবে না, সবকিছু আমার সামনেই আল্লাহর ফেরেশতারা আমার সামনে পেশ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি এরা গোপন করবেন? গোপন করবেন না। মানুষ আমলনামা পাওয়ার পরে বলবে কি, সেই দিকে যাওয়ার আমাদের সুযোগই হবে না। এইবার আসেন এই ময়দানটার ভয়াবহতা কেমন হবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে পরে সুন্দর করে আলোচনা করেছেন। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ঈগল লা ইয়াসআলু হাবীমুন হাবীমাম। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীদের যাইতুন আপনি দেখবেন আসমানটা গলিত দাতুর মতো হয়ে যাবেন, বিগলিত দাতুর মতো হয়ে যাবেন। ওগো নবীজি যেই দিন আপনি দেখবেন ওয়া তাকুনুল জিবালু কাল ঈগল, ওগো নবীজি যেই দিন আপনি দেখবেন পাহাড়গুলো রঙিন রেশমের মতো হয়ে পশমের মতো হয়ে যাবে। ওগো নবীজি ওই দিন আপনি দেখবেন কোন বন্ধুর খোঁজ রাখবে না, বন্ধুর খোঁজ রাখবে দূরের কথা, বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিধি যেই দিন দেখবেন আপনি মানুষ তার বাইরের থেকে বাগবে পলায়ন করবেন, কোনো কাজে আসবে না, মাকেও ছেড়ে চলে যাবে, বাবাকেও ছেড়ে চলে যাবে, সন্তানকেও ছেড়ে চলে যাবে, প্রিয়তমা সুন্দরী স্ত্রীকেও ছেড়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিধি ওই দিন মানুষ নিজের নিজের চিন্তা করতে থাকবে, অন্যের চিন্তা করার কোনো সুযোগই মানুষ পাবে না। আল্লাহ তাআলা এই চিত্রটা অন্য আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, নবীজি এই দুনিয়ার মানুষ থেকে চলে দাও, এই দুনিয়ার মানুষের আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন নাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনের ভূমিকম্প বড় মারাত্মক হবে, এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, এই ভয়ানক পরিস্থিতি থেকে নাজাত পাওয়ার মতো কোনো সুযোগ জোরে কান আছে? কোন সুযোগ নাই। এই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে, বেহুশ আপনাকে হতে হবে। কিন্তু কিছু মানুষকে আল্লাহ পরবর্তীকারে আলম বেহুশ করবেন না, এরা কারা হবে বলার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কথা উল্লেখ করেছেন যে উনি বেহুশ হবেন না, ওনার কথা উল্লেখ না করলে না হয়, এইজন্য আমি করতে আসি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তুফাদ্দিলুনি আলা মুসা, আমাকে তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শ্রেষ্ঠত্ব দিও না। কেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষই জ্ঞান হারা হয়ে যাবে, কোন মানুষের জ্ঞান থাকবে না, কোন মানুষের জ্ঞান থাকবে না, আমিও জ্ঞান হারা হয়ে যাব। আর যখন আমি আমার জ্ঞান ফিরে আসবে, হাত্তা আল্লাহর নবী বলেন, ফাউফিকু, আমি যখন জ্ঞান ফিরবো আমার, তখন জ্ঞান ফিরার পরে আমি দেখব, ফাআজিদু মুসা বাতিশাম বিসাকিল আরশ। আল্লাহর নবী বলেন, এর উম্মত, আল্লাহর আরশ কেন তো আল্লাহর ফেরেশতাদের মাথার উপরে আছে, আটজন ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ কেন তাদের মাথার উপর উঠায় রাখছেন। আল্লাহর নবী বলেন, এর উম্মত শোনো, আমি যখন হুঁশে আসব, আমার যখন জ্ঞান ফিরে আসবে, তখন জ্ঞান ফেরার পরে দেখব আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কুঠি ধরে দাঁড়ায় আছেন। আর জোরে কা, ফাআজিদু মুসা বাতিশাম বিসাকিল আরশ। আল্লাহ নবী বলেন, আমি দেখব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটি ধরে বসে আছেন। এখন আমি তো জানি না, লাম্লা আদরি, আল্লাহ নবী বলেন, আমি জানি না, আফাকা কাবলি, আল্লাহ নবী বলেন, আমি জানি না রে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আগে ওনার হুঁশ আসলো, আর নাকি আল্লাহ তাআলা ওনাকে এমন মানুষদের অন্তর্ভুক্ত করলেন যাদেরকে আল্লাহ তাআলা বেহুশ করবেন না। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল মানুষদের মধ্য থেকে কিছু মানুষ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার মাধ্যমে, ফুয়ের মাধ্যমে বেহুশ না হয়েও থাকতে পারেন। কিন্তু কারা থাকবে এটার কোনো ইতিকথা কেউ বলেন নাই, বলার সুযোগও নাই। আল্লাহ তাআলাই এটাকে রাখছেন তার কাছে, মিম্মাস্তাসনাহুল্লাহু সুবহানাহু আযজা ওয়া জাল ইল্লা মান শাআল্লাহ, আল্লাহই জানেন, আর কেউ জানেন না। মেরে মুহতারাম ভাইও, এজন্য আসুন সামনে চলি। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ওই দিনের আহওয়ালটা কেমন হবে, ওই দিনের ভয়াবহতাটা কেমন হবে, ওই দিনের বিভীষিকাময় পরিস্থিতিটা কেমন হবে, তা বর্ণনার বাহিরে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যদি তুমি বুঝতে চাও তাহলে এই উদাহরণ থেকে তুমি বোঝার চেষ্টা করো কেমন হবে, এটা বলার তো কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ছোট্ট উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। ইয়াউমা তাদগালু কুল্লু মুরদিআতিন মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ইন্না জালজালাতাস সাআতি শাইউন নাযীম। ওগো নবীজি আমার, কিয়ামতের ভূমিকম্পনটা বড় কঠিন হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ বলেন, যেই দিন লোকগুলো দলে দলে বিভক্ত হইয়া যেতে থাকবে, যেতে থাকবে, কোন দিকে যাবে হুঁশ থাকবে না, দিকভ্রান্ত হয়ে যাবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। কেমন হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন, ইয়াউমা তাদগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন প্রত্যেক দুগ্ধ পানকারিনী মহিলা তার দুগ্ধ পুষ্য সন্তানকে ভুলে যাবে। আমার ভাই, দুনিয়াতে মহিলারা আর কিছু ভুলতে পারে, কিন্তু নিজের দুধ পানকারী সন্তানকে ভুলে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি দেখেন কোন মুসিবত, আপনারা তো খুব ভালো করে বুঝতে পেরেছেন, কত বন্যার সময় যারাই ঘর থেকে বের হয়েছে নিজের কুলের সন্তানটাকেই প্রথমেই কিন্তু খেয়াল রাখছে। কথা কোন ঠিক না ঠিক? মুসিবতের সময় মানুষ সবচেয়ে দুর্বল যারা, এদেরকেই স্মরণ রাখে। আর বিশেষ করে দুধের সন্তান যদি হয়, তাকেই তো প্রথমে খোঁজ করে যে আমার এই সন্তানকে আমি ভুলার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ভয়াবহতা, হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিটা এমন হবে, কিয়ামতের আযাবকে দেখে, কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষগুলো বাকি সব মুসিবত তাদের জন্য সহজ হয়ে যাবে। দুধ পানকারিনী মহিলা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তাদগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ পরিস্থিতি হবে জানি। একজন মা যখন সন্তান জন্ম দেয় কি পরিমাণ কষ্ট হয়। ডাক্তারেরা বলেন, একজন সুস্থ মানুষের শরীরের 70টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, একজন মার যে পরিমাণ কষ্ট হয়, একজন মহিলার যে পরিমাণ কষ্ট হয়, একজন সুস্থ সবল মানুষের যে পরিমাণ কষ্ট হয়, আল্লাহর বান্দারা বলেন, একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট হয়। একজন সুস্থ সবল মানুষের শরীরের 70টা হাড় ভেঙে দিলে যে পরিমাণ কষ্ট হয়, একজন মা যখন সন্তান জন্ম দেন এই পরিমাণ কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ওই মা সন্তান প্রসব করবেন কিন্তু টেরই পাবে না। কেন টের পাবে না? কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তার জন্য আরো কঠিন। ওই বড় কঠিন জিনিসটার সামনে থাকার কারণে এটা তার কাছে সহজ মনে হবে। অথচ সন্তান জন্ম দেয় একজন মায়ের জন্য কি পরিমাণ কষ্ট। এই দুনিয়াতে মা যাদের যতগুলো জিম্মাদারি আছে, সবগুলো জিম্মাদারির মধ্য থেকে সবচেয়ে কঠিন জিম্মাদারির নাম হলো সন্তান জন্ম দেয়া, সন্তান প্রসব করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কিন্তু আপনি দেখবেন গর্ভধারিণী মা সন্তান জন্ম দিয়েছেন, টেরই পান নাই। ওয়া তারান নাস সুকারা, আপনি দেখবেন মানুষগুলো মাতাল হয়ে গেছে। না না, ওয়া মা হুম বিসুকারা, এরা আসলে মাতাল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব তাদেরকে মাতাল বানায়া দিয়েছে। ঠিক কিনা? কিয়ামতের ভয়াবহতা আর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তাদেরকে মাতাল বানায়া দিয়েছে। মেরে মুহতারাম ভাইও, কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতির কারণে মানুষ মাতাল হয়ে যাবে। কেন মাতাল হবে? এর পিছনে একটা কারণ হইল সিংহার প্রথম নম্বর ফুৎকার। 2 নম্বর ফুৎকার যখন দিবেন, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, ওই সময় মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। কবর থেকে কেমনে উঠবে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এর ব্যাখ্যা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সারা অঙ্গ প্রত্যঙ্গ মাটির সঙ্গে মিশে যায়, একমাত্র একটা
একটা হাড় বেঁচে থাকে, ওই হাড়টাকে বলা হয় আজাবুদ যামবি, অর্থাৎ রানের হাড্ডি বলা হয়। এই হাড্ডিটাই শুধু তার বেঁচে থাকে, আর কোনো হাড় বেঁচে থাকে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, আর এরপরেই আল্লাহ পরবর্তীকারে আলম পুরা দুনিয়ার মধ্যে একাধারে বৃষ্টি দিবেন। জোরে বলেন আনজালাল্লাহু সুবহানাহু। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিবেন। কি পরিমাণ বৃষ্টি হবে? কোন কোন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একাধারে পুরা দুনিয়া জুড়ে 40 দিন বৃষ্টি হবে। কতদিন? এক একজন মানুষের কবরের উপরে 12 হাত পানি থাকবে। কত হাত? জোরে গান, কত হাত পানি? এক একজনের কবরের উপর 12 হাত পানি বৃষ্টি হবে। কতদিন? 40 দিন। কবরের উপর পানি থাকবে কত হাত? 12 হাত পানি থাকবে। আর ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাক সবগুলো কবরস্থ মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায় দিবেন। আর একটু জোরে কোন, যখন আল্লাহ পাক আওয়াজ পৌঁছায় দিবেন, তখন কিয়ামতের দিন ওই মানুষগুলো কবর থেকে উঠবে, তাদের গোশত ওই হাড্ডির সাথে যুক্ত হতে থাকবে। আর একটু জোরে কান না, আল্লাহু আকবার। হাড্ডির সাথে যখন যুক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا سبحان الله আল্লাহ পাক বলেন আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, জমিনের উপর বৃষ্টি হবে আর কবরের উপর 12 হাত পানি জমবে। আর আপনাদেরকে আল্লাহ পরবর্তীকারে আলম জমিন থেকে যেভাবে উদ্ভিদ আল্লাহ পাক আপনার উৎপাদন করেন, জমিন থেকে আল্লাহ পাক যেভাবে সবজি উৎপাদন করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পরবর্তীকারে আলম আপনাদেরকে এই জমিন থেকে সবজির মতো উঠাবেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা এই জমিন থেকে জমিন ফাটা দিবে, আর জমিন থেকে গোশত হইয়া মানুষের হাড্ডির সাথে যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন যুক্ত হবে সবগুলো মানুষ কিয়ামতের ময়দানের দিকে রওনা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের দিকে যখন যাবে, এই লোকগুলো যাওয়ার সময় কোন অবস্থায় যাবে? বলে পোশাক থাকবে না গায়ে। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এরা যাবে, কবর থেকে এমন ভাবে দ্রুত বেগে উঠবে, ফাইদা নফিখা ফিস সূর। আল্লাহ তাআলা বলেন, যেই দিন সূর্যের, যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো কবর থেকে এমন ভাবে উঠবে যেমন ভাবে দ্রুত গতিতে মানুষ উঠে। মানুষ যখন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করার সময় যখন দৌড় দেয়, তখন ডান বাম তাকায় না, বরং গন্তব্য যাইতে চায়, এটা ছুঁইতে চায় আর পুরস্কার নিতে চায়। কত ঠিক তবে ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই মানুষগুলো কবর থেকে এমন ভাবে উঠবে মনে হবে যেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে,
ওই দিন কবর থেকে এই মানুষগুলো আল্লাহর দিকে কিভাবে যাবে? আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়েছেন ইয়ানসিলুন। ইনসাল, ইনসিলাল শব্দের অর্থ হচ্ছে, নাসল শব্দের অর্থ হলো পাহাড় উঁচা থেকে নিচের দিকে নামার সময় যে একটা গতি থাকে, এটাকে নাসল বলে। কি বলে? নাসল। আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এরা উপর থেকে নিচের দিকে যত দ্রুত গতিতে নামবে, এরা কবর থেকে আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য এত দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের দেশে একটা সময় নদীতে মাছ মারলে জাল যখন উঠায় তখন একটু কাদা উঠে না? ছোটবেলায় খেলছেন নি? এটারে কি তা কয়? খেলছেন না মনে হয় কোনদিন? কি খেলা? ফিসলা খেলা। আমাদের দেশে বলে সেরসেরি খেলা। হ্যাঁ, ওই এই জাতীয় একটা খেলা আছিল এক সময়। আল্লাহ তাআলা বলছেন এরা এভাবেই নামবে, এরা এইভাবে কবর থেকে উঠবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে এই মানুষগুলো কবর থেকে কেমনে উঠবে? ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কেমনে উঠবে কবর থেকে? আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, এত দ্রুত উঠবে মনে হবে যেন গাড়ি ধরতে চায়। গাড়ি চলে যাচ্ছে, এখন দৌড়ে দৌড়ে গিয়ে গাড়ি ধরতে চায়, এত দ্রুত উঠবে। গাড়ির সময় যদি হইয়া যায় আর গাড়ি ছেড়ে দিবে, স্টার্ট দিয়ে দিছে, তখন কি আপনি আস্তে আস্তেই যান নাকি দ্রুত যান? দ্রুত যান। কে আপনাকে পিছন দিকে ঢাকলো? টিকিট আগের করা। যদি আপনি বাসটা না ধরেন তাহলে আপনার টিকিটটাও গচ্ছা গেল। এমন সময় আপনি কি পিছন দিকে কেউ ঢাকলে চাইবেন? তাকাইবেন না। ওর আপনি দৌড়তে থাকবেন, আমার টাকাটা যেন নষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কিভাবে দণ্ডায়মান হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এই কথাগুলো আরো সুন্দর করে আলোচনা করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ওগো রাসূল, এরা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে দিতে চান, এরে বান্দা, তোমরা যে বলো আমি আল্লাহ তাআলা কি আবার তোমাকে একটা আকার দিতে পারি, আকৃতি দিতে পারি, একটা রূপ দিতে পারি, একটা স্ট্রাকচার দিতে পারি, ওই স্ট্রাকচারে একবার বানানোর পরে ওই স্ট্রাকচারে তোমাকে বানানো আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। ঠিক না? আফাআইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ। আল্লাহ বলেন আমি কি তোমাকে প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছি? না না, আমি তোমাকে প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে যাইনি। আমি তোমাকে আবার তোমার মতো করে সৃষ্টি করতে পারবো। আমার জন্য কোনো ব্যাপার না। তোমার তো বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? আল্লাহ সূরা নাবার মধ্যে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে বান্দাকে এই কথার বিশ্বাস দিয়েছেন, এরে বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। তুই বিশ্বাস করিস না আমি তোকে আবার উঠাতে পারবো? পুনরুত্থান বিশ্বাস করিস না আমি আবার তোকে আমার সামনে জবাবদিহিতার জন্য দণ্ডায়মান করতে পারবো? বিশ্বাস করতে চাস না, মনে করিস আমি পারবো না মনে হয়। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই বিশ্ব জগৎটাকে, পুরো জমিনকে, নবমণ্ডল ভূমণ্ডলকে আমি তো তোর জন্য বিছানা বানাইলাম। আমি তো তোর জন্য একটার পরে আরেকটা স্টেপ বাই স্টেপ এতগুলো আসমান তো আমি নির্মাণ করলাম। আজ তো কেউ আসমান নির্মাণ করে নাই। ঠিক না? এত বড় বড় সৃষ্টি আমি করলাম। জমিন স্থির হয় না, জমিনকে পানির উপর সৃষ্টি করেছি। জমিন নড়াচড়া করে অস্থিতিশীল পরিস্থিতি, এমন পরিস্থিতি থেকে আমি আল্লাহই তো জমিনকে হেফাজত করলাম। পাহাড় সৃষ্টি করলাম, পাহাড় দিয়ে পেরেক মারলাম, এরপরে তোর বিশ্বাস হয় না আমি আল্লাহ কি তোরে আবার উঠাতে পারবো না? আফাআইনা বিল খালকিল আউয়াল, প্রথমবার সৃষ্টি করে কি আমি ক্লান্ত হয়ে গেছি? না, আমার জন্য তোমাকে সৃষ্টি করা কোনো ব্যাপার না। আল্লাহ রাসূল বলেন কিন্তু মানুষগুলো উঠবে যে কেমনে উঠবে? আল্লাহ রাসূল বলেন হুফাতান উরাতান কুরলা। আল্লাহ রাসূল বলেন এরা পায়ে থাকবে না কোনো জুতা, এদের গায়ে থাকবে না পোশাক, এরা উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, ওই মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার সামনে মায়ের সামনে ছেলে
আল্লাহর পয়গম্বর ভাইয়ের সামনে বোনের সামনে ভাই কেমনে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। আল্লাহর পয়গম্বর জানায় দেন, আয়েশা গো, ওই দিন মানুষের দিকে তাকাতে পারবে না, মানুষের হুঁশ টাকায় থাকবে না, মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। ওগো নবী, ওগো আয়েশা, তুমি যা ধারণা করছো, দুনিয়া ধারণা করছো, মানুষ যদি উলঙ্গ হেঁটে যায় অন্যজন তার দিকে তাকায়, ওগো আয়েশা, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান এমন হবে, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাম, কিয়ামতের ময়দানে মানুষগুলো কবর থেকে এমন ভাবে উঠবে যেমন ভাবে গাড়ির টিকিট যদি মিস হয় তার গচ্চা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এমন সময় ডানে কি হলো বামে কি হলো কোনো দিকেই তাকায় না, শুধু দৌড়াতে থাকে গাড়িতে ওঠার জন্য। আল্লাহ তাআলা বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাম যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন, গো নবীজি, ওই মানুষগুলোর চোখ থাকবে নিচের দিকে, উপরের দিকে কেউ তাকাবে না। কোন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, সবগুলো মানুষ নিচের দিকে তাকায় উঠবে। একজন মানুষ কোন মানুষের দিকে তাকাবে না। আল আমরু আশাদ্দু মিন যালিক। আয়েশা, তুমি যেমন মনে করছো একজন আরেকজনকে উলঙ্গ দেখে ফেলবে, বিষয়টা এর চাইতেও আরো হাজার গুণ কঠিন হবে। কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ খুঁজে পাবে না। কেমনে তাকাবে? প্রত্যেকেই নফসি নফসি করতে থাকবে, নিজের নফসের চিন্তা করতে থাকবে, আরেকজনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ তার থাকবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই চিত্রটা আপনার আমার সামনে তুলে ধরেছেন, আর তুলে ধরে বলতে চান, এই দুনিয়ার মানুষ এমন একটা পরিস্থিতি হবে, দেখো তোমার গায়ে থাকবে না কোনো পোশাক, কোনো ছায়া নাই, আর ওই সময় নিচে থাকবে তবতবে সাদা, তামার মতো রূপার মতো সাদা, লাল বর্ণের সাদা থাকবে। অনেক রওয়ায়াতের মধ্যে এমনও পাওয়া যায় কিয়ামতের ময়দানটা নাকি আপনার তামার মতো হবে। যদি তামার মতো হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ গরম হবে। আজকে পাকার রাস্তা, কার্পেটিং রাস্তা, এই রাস্তায় কড়া দ্বিপ্রহরে একজন মানুষ খালি পায়ে হাঁটতে পারে না, কিন্তু ওই দিন তোমার পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে থাকবে না কোনো পোশাক। ওই দিন সূর্য তো এত উপরে থাকবে না, সূর্য তোমার একদম মাথার নিকটে নিয়ে আসা হবে। কি পরিমাণ নিকটে নিয়ে আসা হবে? রাসূলুল্লাহ এক হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া উতনিয়াতিশ শামসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে। হাত্তা তাসীরা মিনহুম কদরা মিলিন আও সিনতাইন আও মিলাইন, নবীজি বলেন মাত্র 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 মাইল অথবা 2 মাইল উপরে যদি থাকে, সূর্য বর্তমান দুনিয়া থেকে, জমিন থেকে হাজার হাজার কোটি কোটি মাইল উপরে থাকার পরেও গরম লাগে কি লাগে না? আর ওই দিন মাত্র কি পরিমাণ উপরে থাকবে? 1 মাইল অথবা 2 মাইল। 2 মাইলই ধরেন, 2 মাইলই ধরলেন, 2 মাইল উপরে থাকবে সূর্য। মিল শব্দের কি অর্থ এই ব্যাখ্যায় আর গেলাম না, আপনি ওই দূরত্বের কথাই ধরেন, 2 মাইল উপরে থাকবে। আচ্ছা বলেন তো, কোটি কোটি মাইল উপরে থাকার পরেও এই পরিমাণ গরম লাগে, 1 মাইল অথবা 2 মাইল উপরে যদি থাকে, গরম কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। আল্লাহ রাসূল বেশি লাগবে যে এর একটা উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, ওয়া ইয়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরা। আল্লাহ নবী বলেন মানুষ তার আমলের অনুপাতে গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। কি পরিমাণ গাম হবে? আল্লাহ রাসূল বলেন, ফায়ারকুবনু আদম, আল্লাহ নবী বলেন আদম সন্তান গামতে থাকবে, গামতে থাকবে। ফায়াযহাবু মিন জাসাদিহি ইলাল আরদি 70 যিরাআম। আল্লাহ নবী বলেন গামতে গামতে তার শরীর থেকে জমিনের মধ্যে 70 গজ শুধু গাম থাকবে, গাম।